শয়তানকে আল্লাহ তাআলা বলেছিল যে আদমকে আমি শ্রেষ্ঠ করে তৈরি করেছি, তাহলে তোমার জন্য কাজ হলো তুমি তাকে সিজদা করো। শয়তান বলে করব না, আমি করব না। কেন? আমি বড়। কি বলল শয়তান? আমি বড়। আল্লাহ বলেন বড় মানে? সে বলল যে খলাকতাহু মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, তাকে তো বানাইছেন মাটি দিয়ে, আমাকে বানাইছেন আগুন দিয়ে, আমি তার থেকে সেরা, আমি শ্রেষ্ঠ, এজন্য আমি তার থেকে বড়। আল্লাহ বলছে ঠিক আছে, যেহেতু মুতাকাব্বির হলি, অহংকার করলি, জান্নাত থেকে বেরিয়ে যা। আল্লাহ বের করে দিলেন ধাক্কা দিয়ে, বের হ, আমি আল্লাহ তাআলা তোকে দিলাম সব, আর তুই বললি যে আমি বড়। আরে আমি তো তোমাকে বানাইছি বড়। আপনার অনেক টাকা পয়সা, এখন আপনি বলছেন আমার এত কিছু আছে, আল্লাহ থাপ্পড় দিয়ে সব নামাই দিবে যে বড় মানি আমি তো তোমারে দিয়েছি। কথা বোঝেন নাই? আপনার চেহারা অনেক সুন্দর, এটা কি আপনি বানাইছেন? তো কথা বলবেন, আপনার যে চেহারা অনেক সুন্দর, মসজিদে 50 জন মানুষের চেহারার দিকে তাকালে আপনি দেখবেন আপনার চেহারার ফোকাসটাই ভালো, আসলেই ভালো। তা আপনি গর্ব করবেন কেন? এটা আপনি বানাইছিলেন, আপনি তৈরি করছিলেন, আপনি আবেদন করছিলেন যে আল্লাহ আমার চেহারাটা এমন ফকফকা সুন্দর করে দিবা, দাড়িগুলো এমন করে দিবা। দেখি আপনি করেছিলেন না? তো যেটা আপনি করেননি, আপনার হাত ছিল না, ওইটা নিয়ে গর্ব করার কি আছে? আপনি যতটুকু কষ্ট করে সম্পদ করেছেন, আপনার থেকে হাজারো লক্ষ গুণ বেশি চেষ্টা করে করে কিছু মানুষ জীবন বিলিয়ে দিচ্ছে, কিন্তু আপনার কাছে ধারেও তো আসতে পারে না। আপনি শুধুমাত্র ঘুমান, 1 ঘন্টা অফিস করে আসেন, আপনার এত টাকা এত পয়সা আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ তাআলা। তো শয়তানের কাজ ছিল কি? শয়তান বলছে আল্লাহ আমি বড়। আল্লাহ থাপ্পড় দিয়ে বের করে বলছে অসম্ভব, নাম জান্নাত থেকে, থাকার আর কোনো অধিকার নাই। আমি তোকে আগুন দিয়ে বানিয়েছি, ঠিক আছে, তুমি তার থেকে একটু বড়, আমি করেছি। তুমি বলো যে না আমি বড়, আমি যেটা বলছি সেটা তুমি মানো। আমার মান্যতা তুমি যখন ভুলে গেলে, জান্নাতে থাকবার আর কোনো সুযোগ নাই। একটা জাতি এসে বলল আমরা থাকবো 48 সাল পর্যন্ত, 2035 সাল পর্যন্ত। আল্লাহ থাপ্পড় দিয়ে নামাই দেয়, ভাগ। তুই সিদ্ধান্ত দেওয়ার কে? বসাইছি তো আমি, তুমি আবার এত ভাগ করো কেন? এগুলো করেন কে? একটু জোরে বলেন না, আপনাদের কণ্ঠ ছোট হয়ে গেছে কেন? আমরা যে কোনো কাজ ক্রেডিটটা দিব আল্লাহ, যে আল্লাহই আমাকে সুযোগ দিয়েছেন, আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন, আল্লাহ আমাকে সুস্থ রেখেছিলেন, আল্লাহই আমাকে দিয়ে নামাজগুলো জামাতের সাথে পড়ায়, আমি পড়তে পারি, আল্লাহর জন্য। সম্মানিত উপস্থিতি, সূরাতুন নাহলের 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন যে ইন্নাহু লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, যারা গর্ব এবং অহংকার করে এই মানুষদেরকে আল্লাহ তাআলা মোটেও পছন্দ করেন না। কথা কি বুঝতেছেন? আমাদের সমাজে এমন মানুষ যারা আছে, আপনি আপনাকে নিয়ে ভাবেন, আপনি শুধু বাবার ভাবেন, ও আমার চেয়ারম্যান সাহেব, ও আমার মেম্বার সাহেব, আমার বাবা এমন বলে, আমার চাচাই বলে। আপনি বাবা চাচার সাথে মিলানোর দরকার নেই, আপনি আপনারটা মিলান। আপনি এভাবে বলেন কিনা আমি করেছি, আমি পারি, আমার দ্বারা সম্ভব, আপনি বলেন না, আপনি বিচার করেন বসে বসে। করতে করতে অন্যকে নিয়ে ভাবতে ভাবতে নিজেকে নিয়ে একবারও ভাবি না আমি কোথায় আছি, কি বলা দরকার ছিল, আমি এমন কেন পিছিয়ে গেলাম, কেন নিজেকে নিয়ে ভাবে না, ভাবে শুধু আরেকজনকে নিয়ে। অমুক এমন ভালো চলে কেন, অমুকের জামাটা এত সুন্দর কেন, অমুকে এত টাকা পয়সা ইনকাম করে কিভাবে, অমুকের মেয়ের এত ভালো লাগে বিয়ে দিল কেমনে। এইটা তো আপনার ভাবার দরকার নেই, আপনি আপনাকে নিয়ে ভাবেন। এই যে দোষগুলো বলা হচ্ছে, আপনি আপনারটা দেখেন, আপনি আরেকজনেরটা দেখার দরকার নাই। মুসলিম শরীফ থেকে একখানা হাদিস বলছি, যেটা 91 নম্বর হাদিসে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবার, যার হৃদয়ের মধ্যে, কলবের মধ্যে, হার্টের মধ্যে 1 টুকরা পরিমাণ যদি অহংকার থেকে থাকে, তাহলে নবীজি বলেছেন লা ইয়াদখুলুল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করতে পারবেই না। নাউজুবিল্লাহ পড়েন। মানে হলো অহংকার কত বেশি মারাত্মক জিনিস। আল্লাহ বলেছেন অহংকারটা আমার জন্যই সাজে, তোমরা কি অহংকার করতে যেও না, কেউ যেও না। বলো না যে এতদিন ক্ষমতায় থাকবো, বলো না যে আমার এত কিছু আছে, তোমার অনেক টাকা পয়সা আছে, এই টাকা পয়সা নামাইতে আল্লাহ তাআলার 1 মাসও সময় লাগে না। এমন এক অসুস্থ দিয়ে দিবে তোমার স্ত্রী, তোমার সন্তানের, দৌড়াতে দৌড়াতে কুল পাবে না, দিশাই পাবে না, কোথায় তোমার কত টাকা সম্পত্তি। অবশেষে তুমি হাওলাত বারাত করতে করতে ওই ঋণের বোঝা মাথায় নিয়েই তোমার হয়তো বাকি জীবন পার করতে হতে পারে। এজন্য গর্ব কখনোই আমরা যেন না করি।